আমাকে জিজ্ঞেস করে আমাকে কি বলে মাধ্যম লাগবে? না না তুমি বলো তারা হিন্দুদের উপরে অন্য ধর্মের কোনো যারা আছেন তাদের উপরে কোনো অত্যাচার, তাদের সম্পত্তি, তাদের ব্যবসা, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি। আপনারা দেখবেন এই কাজগুলি কারা বেশি করছে? বিএনপি আমলে বেশি অত্যাচারিত হয়েছেন, যারা আপনাদেরকে বিক্রি করে তারাই আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। আপনাদের বিভিন্ন সম্পত্তি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য তাদের লোকজনই বেশি বেশি চাঁদাবাজি করছে, বিভিন্ন রকমের কাজ করছে। এটা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞেস করবেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে কাজ করে যাবে, এখনো কাজ করছে। তো সুতরাং আপনাদের সাথে আজকের এই দেখাটা আমি আসলে অত্যন্ত আবেগ আপ্লুত যে এত নেতৃবৃন্দ আসছেন 34টা মণ্ডপ থেকে আপনারা, এবং এত সুন্দর বক্তব্য রাখছেন সকলে। শুধু আজকের জন্যই না, এই পূজার জন্যই না, সামনের দিকে ইনশাআল্লাহ মতলব উত্তরে আমাদের চাঁদপুর 2 আসনে আপনাদের পাশে আমরা থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। দেশ গঠনে, সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে কোনো ধরনের কাজে আমরা একে অপরের ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ সংস্কার করব, উন্নতির পথে নিয়ে যাব এখানে আমি যখন এখানে বসাচ্ছিলাম, যে কোনো কারণে হোক, কাকতালি অনেকটা আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে আমার কথা হলো 2 বার। তিনি আমার মাধ্যমে আপনাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, সেটা আপনারা গ্রহণ করবেন। এছাড়া আজকে এখানে আমি উল্লেখ করতে চাই, যেহেতু সাদুল্লাপুর ইউনিয়নে পাঠানবাজার, এটা কিন্তু আমাদের জনসভা না, আমরা জায়গাটা এখানে নির্ধারণ করেছি। এখানে একটু বসার মতো ব্যবস্থা আছে। ঝড় বৃষ্টির সময় বাইরে হইলে অনেক সময় বৃষ্টি আসলে অনেকের কষ্ট হবে। এই আয়োজন যারা করে দিয়েছেন সাদুল্লাপুর এই হাই স্কুল, না এটা হাই স্কুলের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছে কালকে থেকে অনেক পরিশ্রম করেছেন এবং একটি সফল অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই ইউনিয়নে আমাদের মুরব্বী, একসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন জহিরুল ইসলাম খোকন মুন্সি সাহেব, উনি অসুস্থ আছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হন। এখানে আমাদের আরেক মুরব্বী আছেন, দীর্ঘদিন আমার বাবার পাশে ছিলেন, বদরুল হক মাস্টার সাহেব। উনি যে এত কষ্ট করে এখানে আসছেন, আমি আসলে আমার ভাষা হারাই ফেলছি আর কি, যে এত কষ্ট এই গরমের মধ্যে উনি আসছেন আমাদের এখানে। তো ওনার জন্য দোয়া করবেন। আমি এই ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমার কাছে বলছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের বোনেরা শিক্ষা গ্রহণ করেন ছাত্রী হিসাবে, কিছু কিছু জায়গায় বোধহয় ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা হয় বা ইভটিজিং যেটাকে বলে। খুব সাবধান হয়ে যেতে হবে, খুব সাবধান হবেন। বিশেষ অতিথিবৃন্দ এবং সনাতন দলের নেতৃবৃন্দ মধ্যে এই